চারটি শব্দের জিকির করলে দুনিয়া ও আখিরাতে আপনি সফল হবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন, আপনার অভাব দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন। আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, সব সময় আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর চারটি জিকির রয়েছে, যে শব্দগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। অবশ্যই আমরা অনেকেই জিকির করতে চাই না। মনে রাখবেন, আপনি হাঁটতেছেন, চলতেছেন, অজু অবস্থায়, অজু না থাকলেও কিন্তু আপনি জিকির করতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করে আমি আল্লাহও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর জিকির করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মজলিস ফেরেশতাদের সামনে আপনার প্রশংসা করছে যে আমার অমুক বান্দা আমার জিকির করছে, আমি আল্লাহর প্রশংসা করছে। এজন্য এই চারটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করবেন। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে, আল্লাহ দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন। এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। যত বেশি পারবেন তত বেশি করবেন। বাক্য চারটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো খুব সহজ না, কি বলেন? এই চারটি বাক্য আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটি বাক্য খুব বেশি প্রিয়। সেই চারটি বাক্যই হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো কি খুব কঠিন? কি বলেন? খুব কঠিন? বাক্যগুলো খুবই সহজ এবং এগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। এজন্য আপনি হাঁটতেছেন, বসে আছেন, আপনি সব সময় এই বাক্যগুলোর জিকির করেন। হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজে সালাম ফিরানোর পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন। এটা আমরা অনেকে পড়তে চাই না এবং ঘুমানোর আগে 33 বার করে পড়বেন। আম্মাজান আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাবার কাছে গিয়েছিলেন একটা দাসী আনার জন্য, খাদেমা আনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাসী না দিয়ে তিনি বললেন, মা, তোমাকে এমন কিছু শিক্ষা দেই, যে শিক্ষা, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানসিক শক্তি এবং তোমাকে শারীরিক শক্তি দান করবেন। এটা তোমার জন্য দাসীর থেকেও বেশি ভালো হবে, দাসীর থেকেও তোমার জন্য এটা বেশি কল্যাণকর হবে। সেগুলোই হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যত বেশি পারবেন তত বেশি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি 33 বার পড়তে পারেন, ভালো। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার এটা হচ্ছে 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বাড়িয়ে পড়লেন, মাঝে মধ্যে পড়লেন। এভাবে যদি আপনি পড়তে পারেন, যদি এটা 33 বারও করে পড়তে না পারেন, তাহলে 10 বার করে পড়বেন। 10 বার করে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবেন। এজন্য অবশ্যই এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে সুখ এবং শান্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য বেশি বেশি করে আল্লাহকে যদি আপনি স্মরণ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চান, সম্পর্ক আরো বেশি গভীর করতে চান, তাহলে এই চারটি শব্দের জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি শব্দের জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন।